আমার মেন রোডে উঠছি এতক্ষণ। এটা আমাদের বাদু রোড, ঠিক আছে, যারা জানো তারা অবশ্যই বুঝতে পারছো। এটা আমাদের বাদু রোড, এখান দিয়ে সোজা এটা চলে যাচ্ছে মধ্যমগ্রাম হয়ে তোমার দমদম নাগের বাজারের দিকটায় চলে যাচ্ছে, ঠিক আছে। এটা সোজা গিয়ে উঠছে মধ্যমগ্রাম। তোমরা দেখতে পাচ্ছ আজকে কিছু গ্রাউন্ডে যাচ্ছি, অনেকদিন পর মাঠে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে কিছু গ্রাউন্ডে যাচ্ছি, অনেকদিন পর মাঠে যাচ্ছি। তো প্রচণ্ড কুয়াশা তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে আমি যাচ্ছি। তোমরা প্রত্যেকে দেখো, সুন্দর একটা ওয়েদার। তোমরা যারা সকালে ওঠো না, তোমরা একটু দেখো সকালে পরিবেশটা। বাইকের লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে, এতটাই কুয়াশা চারিদিকে। প্রত্যেকেই খুব ভালো করে মাঠ প্র্যাকটিস করো, কারণ তোমাদের সামনেই কিন্তু পিএমটি পিএটি আছে, ঠিক আছে। খুব ভালো করে তোমরা গ্রাউন্ড প্র্যাকটিস করো, কারণ মাঠ কিন্তু যখন হবে তখন কিন্তু তোমার সময় থাকবে না হাতে। এখন থেকে অল্প অল্প করে মাঠের সঙ্গে তোমরা কানেকশান রাখো, তাহলে পরে আর অসুবিধা হবে না। প্রত্যেককেই বলছি, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্রত্যেকেই তোমরা অবশ্যই গ্রাউন্ডে প্র্যাকটিস করো বেশি বেশি করে, তাহলে দেখবে অসুবিধা হবে না। তোমাদের এদিকে ওয়েদার কেমন? সকালে ঠান্ডা খুব একটা নেই, কিন্তু কুয়াশা কিন্তু প্রচুর কুয়াশা পড়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। মানে খুব একটা দূরে কিন্তু দেখা যাচ্ছে না। দারুণ একটা ওয়েদার। তো বুঝতে পারছো গ্রামের পরিবেশ। তোমরা যারা গ্রামে থাকো এই ওয়েদার ফিলটা করতে পারবে, বা এই ওয়েদারের মজাটা নিতে পারবে। সুন্দর একটা মনোরম পরিবেশ, শীতের বিদায় এবং গরমের আগমন, গ্রীষ্মের আগমনের মাঝখানে এই যে বসন্তকাল, বসন্ত তোমরা প্রত্যেকে জানো। এই বসন্তের এই যে একটা ওয়েদার, একটা মনোরম ওয়েদার, না শীত না গরম। এদিকে কুয়াশা পড়েছে, খুব সুন্দর কুয়াশা তোমরা দেখতে পাচ্ছ, এবং শিশিরও পড়ছে গায়ে, টপ টপ করে আমার শিশিরও পড়ছে, ঠিক আছে। আমি চললাম আমি গ্রাউন্ডের উদ্দেশ্যে, ঠিক আছে। প্রত্যেকেই যারা ভিডিওটি দেখছো তোমরা খুব ভালো করে গ্রাউন্ডটা প্র্যাকটিস করো।
তাহলে দেখবে আর অসুবিধা হবে না, ঠিক আছে। তো বাইকে যেতে যেতে ভিডিওটা করছি, ঠিক আছে, এই জন্য বেশি কথা বলছি না, তোমরা অনেকেই বুঝতে পারছো, ঠিক আছে। বাইকে আমি যেতে যেতে স্লো বাইক চলছে বলেই ভিডিওটা করা সম্ভব হচ্ছে। ওকে, তো তোমরা প্রত্যেকেই আবার বলছি গ্রাউন্ডটা বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ গ্রাউন্ডটাই কিন্তু তোমাদের সমস্যা হয়ে দাঁড়াবে অনেকের কাছেই, ঠিক আছে। তো অবশ্যই তোমরা মাঠটা প্র্যাকটিস করো। প্রত্যেকে উদ্দেশ্যে বলছি, এখন সামনে ভোট আছে, হয়তো অনেকেই ভাবছো যে মাঠ হবে না, তো এই জন্য প্রত্যেককে বলছি তোমরা সপ্তাহে 2 দিন 4 দিন হোক, ঠিক আছে, 4 দিন অন্তত মাঠে যাও, প্রত্যেকে 2 দিন গ্যাপ দাও, কোনো অসুবিধা নেই। দেখো সামনে এতটাই কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, আমি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এতটাই কুয়াশা সামনে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। গাড়ির হেডলাইট জ্বালিয়ে কিছুটুকু দেখতে পাচ্ছি। প্রত্যেকেই মন দিয়ে পড়াশোনা করো, সাথে গ্রাউন্ডটা করো, যাদের স্বপ্ন হওয়া পুলিশ, যাদের স্বপ্ন পুলিশ, অবশ্যই তোমরা তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে তোমাদের মাঠটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে, ঠিক আছে, যাতে কোনো সমস্যা না হয়। ওকে, যারা পড়াশোনায় ভালো তাদের একটাই সমস্যা, মাঠে সমস্যাটা হয়ে যায়, ঠিক আছে। তো এখনকার দিনে পড়াশুনো ভালো হতে হবে, তোমাকে বিএমটি পিটিও পাস করতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু পুলিশ হওয়ার হবে না, পুলিশের যে চাকরি যে স্বপ্ন সেটা কিন্তু আর হবে না, ঠিক আছে। চলো, কেমন লাগছে প্রত্যেকে ভিডিও কমেন্টটা করবে। যারা সকালে গ্রাউন্ডে যাও বা মাঠে যাও তারাই বুঝতে পারবে এই ওয়েদারের যে ফিলটা, ঠিক আছে। বাইকে যারা যাও, আমি সাধারণত কোনো দিন এইরকম ভিডিও করি না, তো আজকে করছি, কারণ তোমাদেরকে একটু দেখাতে চাইছি যে একটু পরিশ্রম করতে হবে, হ্যাঁ, সকালে ঘুমটা ত্যাগ করতে হবে। সকালে ঘুমটা ত্যাগটা করলে কিন্তু তোমরা গাড্ডায় পড়লো রে, তোমরা জীবনে সফলতা অর্জন করতে পারবে না, বা জীবনে সফল হতে গেলে ত্যাগ কিছু করতে হবে, হ্যাঁ, স্যাক্রিফাইস তোমাকে করতে হবে। ওকে, চলো। তো রাস্তায় গাড়ির সংখ্যা একদমই কম, হালকা ফুলকা একটা দুটো গাড়ি চলছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা মেন রোড, এটা আমাদের মেন রোড। ওকে, ফাইনালি আমরা যাচ্ছি গ্রাউন্ডের উদ্দেশ্যে। তোমরা কে কে এটা চিনতে পারছো রোডটা একটু কমেন্ট করবে, যারা বুঝতে পারছো যে কোথা দিয়ে যাচ্ছি। এই যে একটা নেতাজি মূর্তি দেখতে পাচ্ছ প্রত্যেকে, চলো এই পাশ দিয়ে ঢুকলাম, এটা আর কি শর্টকাট ওয়ে, ঠিক আছে। মেন রোড থেকে একটু ভিতরের রাস্তায় ঢুকে গেলাম। ওকে, তো চলো দেখতে থাকো। আমি আশেপাশের ভিউটা তোমাদের দেখাতে পারছি না, কারণ বুঝতে পারছো বাইকটা চালাচ্ছি, তাহলে পাশের আরও কিছু ভিউ দেখানো যেত। যাই হোক, যেটুকু দেখাতে পারছি সেটুকু তোমরা প্রত্যেকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এরকম ভিডিও ফার্স্ট টাইম আমি করছি। বাইক চালাতে চালাতে ভিডিও সম্ভবত আমি করি না, মানে সরাসরি কোনো দিনই করিনি, আজকে ফার্স্ট করছি, ঠিক আছে। সবাই করে, আমি ভাবলাম আমি এটা করে দেখি, ঠিক আছে। শখ কেন থাকবে জীবনে, নাকি? সব শখে পূরণ করতে হবে, তো এটাই, নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে সব কিছু করতে হবে। ওকে, যার যা গোল আছে, যে যে টার্গেট করেছে, WBCS, সাব ইন্সপেক্টর, WP, KP, যেটা স্বপ্ন, প্রত্যেকেই সেই দিকে মানে তাকিয়ে, প্রত্যেকে নিজের মা বাবার মুখের দিকে তাকিয়ে, নিজের সংসার, ফ্যামিলি, ঠিক আছে, প্রত্যেকের কথা ভেবে তোমরা খুব ভালো করে পড়াশোনাটা করো। পড়াশোনার পাশাপাশি খুব ভালো করে মাঠের প্রস্তুতিও নাও, ঠিক আছে, কারণ মাঠটা তোমাকে যে করে পাস করতেই হবে, কারণ প্রথম ঘাঁটিটা
প্রিলিমস, তারপরে মাঠ, তারপরে মেন্স হয়। হ্যাঁ, তো এই মিডিলের ঘাটিটা অবশ্যই তোমাকে কোয়ালিফাইং বা তোমাকে পাস করতে হবে। হ্যাঁ, যে করেও তোমাকে, যারা কনস্টেবল দেবে 6:30-এর মধ্যে তোমাকে 1600 মিটার, এবং যারা এসআই টার্গেট করছো 3 মিনিটে 800 মিটার, দুটোই কিন্তু চাপ আছে। ঠিক আছে, দুটো রানই তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো এবার আমি আবার মেন রোডে উঠছি, এতক্ষণ এটা আমাদের বাদু রোড। ঠিক আছে, যারা জানো তারা অবশ্যই বুঝতে পারছো, এটা আমাদের বাদু রোড। এখান দিয়ে সোজা এটা চলে যাচ্ছে মধ্যমগ্রাম হয়ে তোমার দমদম নাগের বাজার এদিকটায় চলে যাচ্ছে। ঠিক আছে, এটা সোজা গিয়ে উঠছে মধ্যমগ্রাম। চলো, বুঝতে পারছো বাস চলছে, মানে মেন রোডে উঠে পড়েছি। চলো, এই যে ঢুকছি। মোটামুটি রাস্তায় লোকজন মোটামুটি দেখা যাচ্ছে এখন। ঠিক আছে, গ্রামের দিকে খুব একটা লোকজন দেখা যায়নি। এবার যত একটু উপরের দিকে আসছি, অর্থাৎ লোকজন অফিসে যাচ্ছে, কেউ যে যার কর্মক্ষেত্রে সব রওনা দিচ্ছে। ঠিক আছে, এখন মোটামুটি টাইমটাও একটু হয়েছে। ঠিক আছে, চলো, প্রত্যেকেই আবার বলছি, তোমরা খুব ভালো করে পড়াশুনো করো, পড়াশুনোর পাশাপাশি মাঠটা করো। মাঠের প্রিপারেশান তোমাকে কিন্তু নিতে হবে। ঠিক আছে, শুধু পড়াশুনো করে কিন্তু কিছু হবে না, তোমাকে মাঠের প্রস্তুতি কিন্তু নিতেই হবে। ওকে, চলো, চলে এসছি আমি আমার মাঠের খুব কাছাকাছি, এখান দিয়ে ঢুকতে হয়। ঠিক আছে, তো বেশি দূর না, বাড়ি থেকে 10 মিনিট মতো লাগে। গাড়িটা অনেক স্লো চলেছে বলে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আমি যেহেতু ভিডিও করছি, তো ফাইনালি আমি চলে আসলাম আমার গন্তব্যস্থলে। ঠিক আছে, তো তোমাদেরকে দেখাবো। এখন বাজে 6:06। ওকে, এ হচ্ছে আমাদের মাঠের ভিউ। বুঝতেই পারছো, পুরো মাঠ এখনো পর্যন্ত কুয়াশায় ঢাকা। আমি বাইকের স্টার্টটা অফ করলাম। তো ফাইনালি মাঠে গ্রাউন্ডে চলে এলাম। দেখো আমার, বুঝতে পারছো, দাড়ি থেকে চোখের পাতা, ঠিক আছে, সব জায়গায় কিন্তু মানে জলে ভিজে গেছে, শিশির পড়েছে। বুঝতেই পারছো, এই যে আমি এখন ল্যান্ড করছি। ঠিক আছে, কেউ নেই মাঠে, এখনও কেউ এসে উপস্থিত হয়নি। ঠিক আছে, আমি ফার্স্ট আজকে। এবার একে একে সব ঢুকবে। ওকে, প্রত্যেকেই যারা পড়াশোনা করছো খুব ভালো করে প্রিপারেশান নাও, মাঠের প্রস্তুতি নাও। ঠিক আছে, খুব ভালো করে পড়াশোনাটা করো। সব কিছুই করতে হবে জীবনে। তোমরাও জানো, প্রত্যেকে প্রতিষ্ঠিত না হলে কেউই তোমাকে ভ্যালু দেবে না। ঠিক আছে, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। ছেলে মানেই তোমার টাকার খনি হতে হবে, তোমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে, নাহলে কিন্তু সমাজে তোমার কোনো ভ্যালু নেই। ইভেন তোমার পরিবারও তোমার একসময় তোমার হয়ে কথা বলবে, মানে তোমার বিরুদ্ধে কথা বলবে। হ্যাঁ, যে আর কতদিন কী করবি, কী করছিস। ঠিক আছে, তোমার প্রিয়জন যারা আর কি, তারাও তোমারকে প্রশ্ন করবে। ঠিক আছে, ওকে, তো যাই হোক, বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। তোমাকে খুব ভালো করে
পড়াশুনো করো, ঠিক আছে? কারণ বয়স একটা কথা বলে, একটা নির্দিষ্ট এজ যখন তোমার হয়ে যাবে তখন কিন্তু তোমার কিছুই ভালো লাগবে না, ঠিক আছে? তখন তোমার মনে হবে পড়াশুনোতে খুব একটা মন বসবে না। তো এখন যতক্ষণ তোমার সময় আছে তোমরা অবশ্যই পড়াশোনাটা করো। শুধু ভিউটা আজকে তোমাদের দেখানোর জন্য আমি এইটা ক্যামেরা বন্দি করছি। খুব সুন্দর একটা ওয়েদার দেখো। হয়তো তোমরা অনেকেই শুয়ে থাকো সকালে, এটা মিস করো। যারা গ্রাউন্ডে যাও তারা এটা ফিলটা পাবে। প্রত্যেকেই বলছি পড়াশুনো করতে হবে, সাথে মাঠটাও করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা জীবনে সাকসেস হতে পারবে। ওকে, তো আমি প্রথম রাউন্ড হেঁটে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথম দুপাক একটু হাঁটবো, ঠিক আছে? প্রচুর পাতা পড়েছে এই সময়, বুঝতে পারছি চারিদিকে বড় বড় গাছ আছে। তো বসন্ত যেহেতু গাছের পাতাগুলো ঝরে যায়, আমরা জানি এগুলো হচ্ছে পর্ণমোচী, ঠিক আছে? বা শীতের পরে এই পাতাগুলো পড়ে আবার নতুন করে পাতা গজায়, ঠিক আছে? খুব সুন্দর একটা ওয়েদার, পাখির ডাক শোনা যাচ্ছে, ঠিক আছে? এই যে তোমাদের বারবার বলি প্রকৃতির সঙ্গে একটু সম্পর্ক রাখতে হবে। প্রকৃতির সঙ্গে সম্পর্ক রাখলে কী হয়, একদিকে মনও ভালো থাকে, ঠিক আছে? একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, বিশেষত সকালে এটা খুব বেটার হয়। দেখো এখানে একটা ট্যাপ আছে, মানে জলটা পড়ে যাচ্ছে, জানি না, দাঁড়াও চেষ্টা করছি এটাকে আটকানোর। এটা খুলে গেছে, কে খুলে দিল কে জানে। তো এটা বন্ধ করতে হবে, নাহলে জলটা পড়েই যাবে। এই দিকেও তোমাদের খেয়াল রাখতে হবে, প্রাকৃতিক, ঠিক আছে? প্রকৃতির কোনো সম্পদ যাতে নষ্ট না হয়, বিশেষত জল একটা মূল্যবান সম্পদ, ঠিক আছে? জলের অপচয় কোনো মতেই করা যাবে না। যারা তোমরা রাস্তার ধারে এরকম ট্যাপ দেখবে, হ্যাঁ, হয়তো তোমার কোনো ভাবছে যে এটা আমার বাড়ি নয় বা আমার কাজের মধ্যে পড়ে না, তবু তোমরা এটা করবে, হ্যাঁ? জল যখন কল খোলা থাকবে অবশ্যই এটাকে তোমরা অফ করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে কি হয়, এই জলটা কিছুটা হলেও তোমার কিন্তু সেভ হয়ে যায়। ওকে, চলো এটা আস্তে আস্তে জলটা বন্ধ হয়ে যাবে। তো চলো তাহলে আরও একবার বলি, খুব ভালো করে তোমরা পড়াশুনো করো। দেখো মাটির মোটামুটি 10 মিটার দেখা যাচ্ছে, তারপরে কিছু আর দেখা যাচ্ছে না, 10 থেকে 15 মিটার, হ্যাঁ, তারপরে আর কিছু দেখা যাচ্ছে না। তো চলো দুপাক হেঁটে নিই, তারপর খুব সুন্দর ট্রাক, এটা খুব সুন্দর ট্রাক আছে, পুরো 200 মিটার একটু বেশি আছে, ঠিক আছে? চলো তাহলে প্রত্যেকেই বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো। পড়াশোনার পাশাপাশি তোমরা নিজের শরীরকে একটু সময় দিও, কারণ হেলথ ইজ ওয়েলথ, শরীরই আসল সম্পদ, ঠিক আছে? শরীরের যত্ন নিতে হবে। ওকে, ফাইনালি তাহলে তোমার কী হবে, একটা পজিটিভ এনার্জি পাবে। মন ভালো থাকলে সব কিছু ভালো লাগবে, ঠিক আছে? কারণ মন যদি তোমার খারাপ থাকে কোনো কিছুতেই মন বসবে না, আলটিমেট পড়াশোনা করতে ইচ্ছে হবে না, কোনো কিছুতেই তোমার কিন্তু তুমি সময় দিতে পারবে না, বা তুমি ঠিক মন বসাতে পারবে না, ঠিক আছে? তো আজকে এই যে আমার বাইক আছে এখানে দেখতে পাচ্ছ, একটা ভিডিও করলাম জাস্ট যে তোমরা করছো, ঠিক আছে? আমি দেখো দুটো গেঞ্জি পরে এসেছি, এটা খুলে দেবো, এটা পরে একটু রান করব, ঠিক আছে? তো
পুরো মাঠের যদি ভিউটা দেখো এটা হচ্ছে পুরো মাঠের ভিউ, ঠিক আছে। পুরো মাঠটা কিন্তু পাতাতে পাতা, ঠিক আছে। কোনো কিছুই দেখা যাচ্ছে না। এখনও অবধি মাঠে কেউ এসে উপস্থিত হয়নি। 2-4 জন আসে এখন, বুঝতেই পারছো তোমাদের পরীক্ষা নেই যেহেতু সামনে, অনেকেই ডিমোটিভেট হয়ে পড়ছে যে কি হবে না হবে। ওকে, তো প্রত্যেককে বলবো মাঠে এসো, ট্রাকে ফেরো, ঠিক আছে। পড়াশুনো করো, পড়াশোনার সাথে সাথে মাঠটাকে চালিয়ে যাও। অবশ্যই তোমাদের সময় আসবে, সুযোগ আসবে। তো এগুলো আমি একটু ক্যামেরাবন্দি করছি। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে, বা প্রকৃতির যে একটা সম্পদ, গাছপালা সবুজে ভরা চারিদিকে। এখন তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, হ্যাঁ, কুয়াশাতে সব আচ্ছন্ন, চারিদিকে খুব কুয়াশা করেছে। তো সকালবেলা এই সময়টা প্রত্যেকেই না ঘুমিয়ে একটু মাঠে যাওয়ার চেষ্টা করবে। তো সারাদিন একটা পজিটিভ এনার্জি পাবে, সারাদিন একটা নিজের মধ্যে একটা এনার্জেটিক ফিল করবে, ঠিক আছে। সব কিছু কাজ তুমি করতে ভালো লাগবে। ওকে, মনটা চনমনে থাকবে, এটুকুই বলবো তোমাদের। পড়াশুনো করতে গেলে অবশ্যই তোমাকে একটু শরীরের দিকে খেয়াল দিতে হবে, ঠিক আছে। সকালে একটু আধা ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করলে বা একটু রান করলে তাহলে কিনা তোমার শরীরটা অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। আই হোপ প্রত্যেকে বুঝতে পারছো। একটু ঘুমটা কমিয়ে এই প্র্যাকটিসটা প্রত্যেকে করো, তাহলে দেখবে তোমরা খুব 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 ভালো করে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে। ওকে, প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর যারা ক্লাস করছো না অবশ্যই ক্লাসটা করো। আমি তোমাদের জন্য আবার ক্লাস শুরু করেছি, ম্যাথ জিআই সমস্ত ক্লাস কিন্তু আবার শুরু করেছি, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ক্লাস করছো না, ক্লাসগুলো কন্টিনিউ করো, হ্যাঁ। তাহলে কী হবে, তোমার প্রিপারেশন বা প্রস্তুতি খুব আগের মতো আবার চলে আসবে আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে চলো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা বলবে, হ্যাঁ। এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও নয়, ঠিক আছে। জাস্ট একটা মনে হলো তো আমি এটা করলাম, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। প্রথম থেকে যারা শেষ অবধি দেখেছো তোমরা অবশ্যই জানাবে।